একটা ঘর পেলাম কারবালার থেকে। এ যাবৎকাল তো 30-35 বছর ধরে তো নদীর মধ্যেই ছিলেন। বিল বিলন্তর ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি কারবালার থেকে একটা ঘর পাচ্ছি, আমরা খুব খুশি। আল্লাহ জুল বরাত, আল্লাহ মা পাইছে, ঘরের তলে থাকার ভাগ্য নাই। এই শীতকালে সমুদ্রের মধ্যে থাকতেছে, আজ পর্যন্ত থাকতেছে। আজকে আল্লাহ জুল বরাত রঙিল ঘর আল্লাহ মা পাইছে, আল্লাহ রাহেতে থাকতে পারমানি। যারা সমস্ত নিজেরা দিলে তাগারে জানে আল্লাহ জানে। প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের পক্ষ থেকে আমরা যে মানবিক কাজগুলো করি, আমাদের যে ডোনার আছেন হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্ট, আসলে ট্রাস্ট না থাকলে আমি এই মানবিক কাজ করতে পারতাম না। যাই হোক, 17 নভেম্বর একটা নিউজ দেখি কালবেলার, সেখানে আসলে এই যে এই চাচা এবং চাচি যে নৌকাতে বসবাস করতো, এটা শোনার পরে আমি নিজে এসে দেখার পরে আমি HMCT ট্রাস্টি বোর্ডকে জানানোর পর তারা আমাকে বলে যে না, উনি একটা ঘর প্রাপ্য, ওনাকে ইমিডিয়েট একটা ঘর করে দেন। তো আমরা 113 নম্বর ঘরটা আজকে দিতে পেরে খুব ভালো লাগছে। আসলে সিরাজগঞ্জ জেলায় আমি 113 নম্বর ঘর এখন পর্যন্ত দিয়েছি। এটা একটা আমি মনে করি বিশাল ব্যাপার। একক কোনো মানে ট্রাস্টি মানে বোর্ডের পক্ষ থেকে সারা সিরাজগঞ্জ জেলায় ঘর করে দেওয়া এবং প্রত্যেকটা উপজেলায় আমার একের অধিকবার দেওয়া আছে। আমরা বলছিলাম যে জামাত আলী কোনো জায়গা জমি নাই, কিছু নাই, শুধু নৌকায় থাকে। আমরা দেখতেছি 30-35 বছর হলে দেখতেছি যে নৌকায় বসবাস। তারপরে আপনারা একটু ঘরের কথা বলছিলেন, আমি বলছিলাম যে পৃথিবীর কোথাও জায়গা না হইলে আমি আমার জায়গায় দেবো তার ঘর দেওয়ার জন্য, থাকার জন্য। হে যতদিন বেঁচে আছে, তার মন যতদিন চায় হে এতদিন থাকতে পারবো। আমার দিকে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। নাই ঠিকছে গর্ব পাইছে, আমরা খুশি। এরা দীর্ঘদিন যাবৎ নৌকায় বসবাস করতো, 30-35 বছর যাবৎ। এরা দৈনিক কালবেলা 17 নভেম্বর একটা প্রতিবেদন প্রকাশ হয়। প্রকাশের পরে এই মান্নান চ্যারিটেবল ট্রাস্ট একটি ঘরের ব্যবস্থা করছে। এই ঘরটি পাওয়া আমি খুবই আনন্দিত এবং খুবই খুশি, এবং এই দাতা সংস্থাকে ধন্যবাদ জানাই, কালবেলাকে ধন্যবাদ। কালবেলা এত সুন্দর একটা প্রতিবেদন করে এত লোকের, অসহায় লোকের ঘর দিছে, এই জন্য আমি